আসসালামু আলাইকুম, প্রো কোডারে আপনাকে স্বাগতম। গত পর্বে আমি বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আপনি হয়তো বলবেন যে ভাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, কেন আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে? ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এটা যদি আপনি না বোঝেন তাহলে আপনার অনেক জায়গায় সমস্যা হবে। আমাদের সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমাদের বেসিক অনেক দুর্বল। তো আপনি যদি এই বেসিকগুলো বোঝেন এটা কিন্তু আপনাকে অনেক কাজে দেবে। যেমন আমার লাস্ট যে জব, সেখানে আমার ইন্টারভিউতেই জিজ্ঞেস করেছিল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। আমি খুব সুন্দর করে এটার অ্যান্সার দিতে পেরেছিলাম। তো আপনি যদি সেই অ্যান্সারটা সেই সময় দিতে না পারেন, সেই সময় আপনার যদি চিন্তা করতে হয়, আপনি যদি বেসিকটা না বোঝেন, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এটা খুব কমপ্লেক্স এরকম না, অনেক সময় আইস ব্রেকিং এর জন্য তারা এইসব সিম্পল কোশ্চেনগুলো করে। তো এই আইস ব্রেকিং এর টাইমে যদি আপনার আইসটা আরো শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে তো আপনার জন্য ভাইবাটা আরো কঠিন হয়ে যাবে, তাই না? তো এই বেসিকগুলো আপনাকে বুঝতে হবে। এই ফুল কোর্সে আমি চেষ্টা করব আপনাকে এরকম বেসিকগুলো ধরিয়ে দিতে, সাথে সাথে আমি আপনার সাথে যে কমিটমেন্টগুলো করেছিলাম ইনশাল্লাহ চেষ্টা করব সেগুলোও ধরে রাখতে। তো চলেন আমরা একটু জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা আপনার জন্য জরুরি। এই ভিডিওতে আমি যে পরিমাণ ইফোর্ট দিচ্ছি, আমি আশা করি ভিডিওটা আপনার জন্য উপকারী হচ্ছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন, যাতে অন্যরাও জানতে পারে আমার এই ভিডিওগুলো সম্পর্কে। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। আমি আপনার সাথে যে কথা বলছি, আমাদের একটা ভাষা আছে, তাই না? আমরা বাংলায় কথা বলছি। এরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে আছে, আপনি ডেফিনেটলি সেটা জানেন, ইংরেজি, হিন্দি, উর্দু। এখন এই ভাষাগুলো কাদের? মানুষের ভাষা। কম্পিউটারের সাথে যদি কথা বলার জন্য কোনো ভাষার দরকার হয়, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই কম্পিউটার কিন্তু আপনার ভাষাটা বোঝে না। ইভেন সে ABC 1 2 3 এগুলোও কিন্তু সে বোঝে না। সে জাস্ট দুইটা জিনিস বোঝে, অন অফ। কম্পিউটারের সব মেমোরিতেই এই সুইচগুলো থাকে, অন সুইচ এবং অফ সুইচ। যখন সুইচটা অন হয় তখন সেটার মিনিং হয় 1, যখন সুইচটা অফ হয় তখন সেটার মিনিং হচ্ছে 0। মানে কম্পিউটারকে আপনার যখন কোনো ইনস্ট্রাকশন দেওয়ার দরকার হবে, আপনাকে সেই ইনস্ট্রাকশনটা দিতে হবে 0 এবং 1 দিয়ে। আপনি যদি কম্পিউটারকে বলেন যে তুমি 0 প্রিন্ট করো, তাহলে আপনি লিখবেন 0। এখন আপনি যদি কম্পিউটারকে বলেন যে আমি 1 প্রিন্ট করতে চাই, তাহলে আপনি 1 লিখবেন, সে 1 বুঝবে। কিন্তু আপনি যদি কম্পিউটারকে বলেন যে 2 প্রিন্ট করো, সেক্ষেত্রে কিন্তু আর আপনি কম্পিউটারকে বলতে পারবেন না যে তুমি 2 লিখো। তখন আপনাকে বলতে হবে যে তুমি 1 0 এটা লিখো। 1 0 মানে 10, আমরা নর্মালি যেটা বুঝি। কিন্তু আপনি যদি 1 0 কম্পিউটারকে বলেন, কম্পিউটার বুঝবে 2। আবার আপনি যদি কম্পিউটারকে বলেন 11 মানে 1 1, তখন কম্পিউটার বুঝবে এটা আসলে 1 1 মানে 11 না, কম্পিউটার বুঝবে এটা আসলে 3। একইভাবে আপনি যদি কম্পিউটারকে বলেন যে তুমি 10 লিখো মানে 10, তাহলে কম্পিউটারকে আপনার ইনস্ট্রাকশন দিতে হবে 1 0 1 0। কম্পিউটার কিভাবে বোঝে? বাইনারিতে বোঝে। এই যে আপনি 0 1 দিয়ে বললেন, এটাকে বলি আমরা বিটস। 8 বিট সমান সমান 1 বাইট। 1024 বাইট ইজ ইকুয়াল টু 1 কিলোবাইট। 1024 কিলোবাইট ইজ ইকুয়াল টু 1 মেগাবাইট। 1024 মেগাবাইট ইজ ইকুয়াল টু 1 গিগাবাইট। 1024 গিগাবাইট ইজ ইকুয়াল টু 1 টেরাবাইট। এভাবে আসলে স্টোরেজ সিস্টেমটা কাজ করে এবং কম্পিউটার সব কিছুই 0 1 1 দিয়ে বোঝে। এখন আপনি জাস্ট একটু ইমাজিন করেন যে হ্যালো ওয়ার্ল্ড, আমরা প্রোগ্রামিং করতে গেলে সবার আগে এই ওয়ার্ডটা লিখি, বেশিরভাগ ক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ডটা যদি আপনি কম্পিউটারকে বুঝিয়ে প্রিন্ট করাতে চান, তাহলে এইচ এর জন্য আপনার এরকম অনেকগুলো ডিজিট 0 1 0 1 0 লিখতে হবে, এই ই এর জন্য এরকম লিখতে হবে, এল এর জন্য লিখতে হবে, আবার এল এর জন্য লিখতে হবে। জাস্ট চিন্তা করেন কি পরিমাণ টায়ার্ডিয়াস একটা প্রসেস। তো এই যে টায়ার্ডিয়াস প্রসেস, এই প্রসেস থেকে বের হয়ে আসার জন্য আমরা অনেকভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি। এই যে প্রসেস, এটার উপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজগুলো কি? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা মেশিনের ভাষায় সরাসরি কথা বলবো। যেমনটা আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আমরা 0 প্রিন্ট করতে চাইলে বলি 0, 1 প্রিন্ট করতে চাইলে বলি 1, 10 প্রিন্ট করতে চাইলে আমরা বলি 1 0 1 0, তাই না? এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজে আপনি যদি কোনো প্রোগ্রাম লিখতে চান, অনেক সময় লেগে যাবে এবং আপনার দেখা যাবে যে আপনি সারাদিন ধরে লেখার পরে আসলে আপনি অল্প একটু আউটপুট পেলেন। এটা অনেক টায়ার্ডিয়াস একটা প্রসেস এবং বর্তমানে এই ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করা হয় না বললেই চলে। সেকেন্ড যেটা স্টেপ, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি হয়? আমরা ইংলিশ কমেন্ট লিখি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা প্রোগ্রাম লিখি, সেটাকে একটা অ্যাসেম্বলার থাকে। সে কি করে? আমরা যে প্রোগ্রামটা লিখি, এই প্রোগ্রামটাকে সে অ্যাসেম্বলার মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে এবং দেখা যায় কি একটা ব্যারিয়ারের মতো। যেমন ধরেন আমি বাংলায় কথা বলছি আর আমার ক্লায়েন্ট সে হচ্ছে ইংলিশে কথা বলে। এখন সে বাংলা বোঝে না, আবার আমি ইংলিশ বুঝি না, ব্যাপারটা এরকম। তো সেক্ষেত্রে আমি একজন দোভাষী রাখলাম, আমি তাকে বাংলায় বললাম, সে আমার বাংলা কথাটাকে ইংলিশে ট্রান্সলেট করে তাকে বলে দিল।
এই যে মাঝখানে যে লোকটা আমার ভাষাটাকে সে ট্রান্সফার করে দিল বা ট্রান্সলেট করে দিল, এটাকে আমরা বলি অ্যাসেম্বলার। তো এই অ্যাসেম্বলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর বাইরে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে যে আরো অনেক বেশি রিচ কন্টেন্টে আমরা ইংলিশে লিখি, একদম ইংলিশের মতো করে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লিখি। এখানে অনেক জিনিসপত্র রেডি করা থাকে, আমরা সেগুলো ব্যবহার করি, তারপরে সেগুলোকে অ্যাসেম্বলার কনভার্ট করে তারপরে সেগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে। এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এটার একটা হাইয়েস্ট এবং একটা মডার্ন ভার্সন আছে যেটাকে আমরা বলি স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রুবি একটা স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএইচপি একটা স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ব্যাশ একটা স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো যদি আমরা একটু ওভারঅল সাম আপ করি তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত দুই রকম, একটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজও বলতে পারি। আবার এই ল্যাঙ্গুয়েজগুলোতে যদি কোনো প্রবলেম হয় বা কোনো কোড ডিবাগ করা লাগে, এটা খুব কঠিন একটা কাজ। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লেখা এবং বোঝাও অনেক কঠিন। বর্তমানে আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর নাম জানেন, যেমন পাইথন, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, জাভা, এরা সব কিন্তু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটু আগে আমি আপনাকে বললাম না যে আরো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও একটা হায়ার ভার্সন হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো। এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা যখন কোড লিখি তখন এটা সরাসরি কম্পাইল হয় না, আমরা কোডটা লিখতে থাকি এবং রান টাইমে যখন আমরা এটাকে এক্সিকিউট করি তখন রান টাইমে গিয়ে এটা কম্পাইল হয়। তো এই কারণে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এখন এত পপুলার, কারণ এখন আমরা আমাদের জন্য ফাংশন রেডি করা থাকে, আমরা ফাংশন লিখি, আমরা লুপ লিখি, আমরা ফর লুপ ব্যবহার করি, হোয়াইল লুপ ব্যবহার করি, আমরা জাস্ট বলি 5 + 5 = 10, আমরা জাস্ট বলি যে এটা ট্রিপল ইকুয়াল টু এটা বা এটা ইকুয়াল টু এটা, আমরা এরকম করে বলে দিই। জাস্ট অ্যাজ লাইক ইংলিশ আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লিখি এবং কম্পাইলার বাকি কাজটা করে ফেলে। তো এই কারণে এখনকার যে লেভেল, হাই লেভেল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলোতে আপনি যখন কাজ করবেন আপনার জন্য অনেক সুবিধা হবে। এখন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু মার্কেটে আছে, পিএইচপি আছে, জাভাস্ক্রিপ্ট আছে, পাইথন আছে, রুবি আছে, গো আছে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবার আলাদা আলাদা কাজ। এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে এক একটা কাজের জন্য বেস্ট। যেমন আপনি যদি গেম নিয়ে কাজ করতে চান তাহলে C++, C# এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আপনার শেখা উচিত। আপনি মেশিন লার্নিং নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনার জন্য পাইথন শেখাটা ভালো। যদিও আপনি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি আছে যেটা দিয়ে আপনি মেশিন লার্নিং করতে পারেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে পারেন, কিন্তু আপনার যদি কোর কনসেপ্ট, আপনার যদি মেইন টার্গেট হয় যে আমি এই ফিল্ডে কাজ করব, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার জন্য পাইথনটা বেস্ট চয়েস। আপনার যদি টার্গেট হয় যে আমি একজন ওয়েব ডেভেলপার হব এবং আমার মেইন ইন্টেনশন হচ্ছে আমি যা কিছু করতে চাই সব ওয়েব ডেভেলপমেন্টই আমার হচ্ছে মেইন ফোকাস, সেক্ষেত্রে ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনার জন্য। তো এই প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এরকম আলাদা আলাদা কাজ থাকে। তো আমরা আজকে শিখবো জাভাস্ক্রিপ্ট এবং আমরা জাভাস্ক্রিপ্ট শিখছি এটার কারণ হচ্ছে আমরা ওয়েব ডেভেলপার হতে চাই এবং আমরা সফল একজন ওয়েব ডেভেলপার হতে চাই ডেফিনেটলি। এই কারণে আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। আপনাদের অনেকেই আছেন যারা বলতে পারেন যে ভাই পিএইচপি আগে শিখবো নাকি জাভাস্ক্রিপ্ট আগে শিখবো, পাইথন আগে শিখবো নাকি জাভাস্ক্রিপ্ট আগে শিখবো, আমার মেইন ইন্টেনশন আমি একজন ওয়েব ডেভেলপার হব। তাহলে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব আগে জাভাস্ক্রিপ্ট শিখেন। কেন? আপনি যদি পিএইচপি দিয়ে কোনো ওয়েবসাইটও বানাতে চান সেখানে আপনাকে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে ফ্রন্ট এন্ডের কাজের জন্য। আপনি পাইথন, জ্যাঙ্গো দিয়ে কোনো ওয়েবসাইট বানাতে চাইলেও সেটার ফ্রন্ট এন্ডে আপনাকে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। তাই জাভাস্ক্রিপ্ট মাস্ট হ্যাভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর এভরি ওয়েব ডেভেলপার আই থিঙ্ক। তাই আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব, যদি আপনার টার্গেট হয় যে আমি একজন ভালো ওয়েব ডেভেলপার হতে চাই, অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। আপনি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি জব করতে চান, আপনি রিমোট জব করতে চান, আপনি বিদেশে যাই জব করবেন, আপনি যাই করতে চান না কেন, প্রোগ্রামিং এর যখনই কোনো পরীক্ষা হবে সেখানে জাভাস্ক্রিপ্ট থেকে আপনাকে প্রশ্ন করবেই করবে। তাই জাভাস্ক্রিপ্ট হচ্ছে মাস্ট হ্যাভ স্কিল। এবং আপনার যদি টার্গেট হয় যে আমি একজন ভালো ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হব, সেক্ষেত্রে অবশ্যই আপনার সিএসএস এর স্কিলটাও ভালো হতে হবে। এবং সিএসএস এর উপর কিন্তু আমার একটা কমপ্লিট প্লেলিস্ট আছে এবং একটা সিএসএস এর উপর ক্র্যাশ কোর্স আছে 10 ঘন্টা প্লাস। আপনি প্লেলিস্ট ফলো করেন অথবা ক্র্যাশ কোর্সটা ফলো করেন, আপনার জন্য সিএসএসটা অনেক সহজ হয়ে যাবে বলে আমি আশা করি। তো নেক্সট ভিডিওতে আমরা একটু জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কিভাবে এনভায়রনমেন্ট সেটআপ করবেন এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কিভাবে কাজ করবো এগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে থাকবো ইনশাআল্লাহ। আমি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।